আমার খবর। নানুর থানার থুপসরা পঞ্চায়েতের বাসাপাড়ায় উপপ্রধানের বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি, ঝাড়ু দিয়ে বোমাবাজির চিহ্ন নিশ্চিহ্ন করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে নানুর থানার থুপসরা পঞ্চায়েতের বাসাপাড়ায়। ব্যাপক বোমাবাজির অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। পঞ্চায়েতের উপপ্রধান জামু শেখ ও তার পরিবারের সদস্যদের বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটে। অভিযোগ, শুক্রবার বিকেল থেকে এলাকায় দুষ্কৃতীরা বোমা হাতে ঘোরাঘুরি শুরু করে। বৃত্তি প্রদর্শন করার জন্য রাতে এলাকায় বাইক বাহিনী দাপিয়ে বেড়ায় এলাকা জুড়ে। এরপর গভীর রাতে উপপ্রধানের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। অভিযোগ, ঘটনার খবর পুলিশকে জানালেও ঘটনাস্থলে দেরি করে এসে পৌঁছয়। ঘটনাস্থলে এসে বোমাবাজির তথ্য প্রমাণ মুছে ফেলার অভিযোগ ওঠে। ঝাড় দিয়ে বোমাবাজির ছাপ পরিষ্কারের পাশাপাশি বোমার টুকরো সরিয়ে ফেলে পুলিশ। যদিও কে বা কারা এই ঘটনার সঙ্গে কারা জড়িত তা জানতে তদন্ত শুরু করে পুলিশ। তবে বেশ কিছু ভিডিওতে দেখা যাচ্ছে ফেসবুক লাইভের মধ্যে বোমা ভর্তি ব্যাগ হাতে গ্রামে দাপিয়ে বেড়াতে। ঘটনাটা বলতে এই একটা বালি গাড়িকে কেন্দ্র করে মানে গাড়ি উড়াই নিজেরাই ধরিয়েছে পালিয়ে, মানে ঘরে গ্রামে গ্রামে ঘরে ঘরে বিবাদ লাগানোর জন্য দিয়ে সেই গাড়িটা পুলিশ প্রশাসন, এইখানকার প্রশাসন মানে ওদের ঘরে ড্রাইভার আছে, ড্রাইভারে নিয়ে যায় নাই গাড়িটা দিয়ে এইখানকার প্রশাসন বলে চেনা পর্যায়ে আছে, সে গরিবের ছেলে, তাকে নিয়ে গেল প্রশাসন দিয়ে বলে তুই গাড়িটা দিয়ে আয়। এবার না দিতে গেলে এবার তাকে যেতে মারধর করে, সে ভয়ে দিতে গেছে, সেইটাকে নিয়ে কেন্দ্র করে বলে তুই গাড়িটাকে নিয়ে দিয়ে আসবে। এই নিয়ে তাকে মারধর শুধু করে হুমকিও করে, পঞ্চায়েতে ডাক করে, এই ক্যাম্পে ডাক করে, ক্যাম্পেও গেল, লিখিত বলিছে, অভিযোগ করিছে, বলছে দেখছি, ডাক করিল, তারপরে কি করেছে না করেছে জানি না, থানাতেও ডাক করিল, কি করেছে জানি না। ওইটা বলার পর থানা থেকে আসার পর তারপরের দিনে কালকে আবার প্রকাশ্যে বোম বার করে, মানে আমাদের যারা লোক আছে, গরিব লোক আছে, আমাদের বাড়ি, উপপ্রধানের বাড়ি, আমাদের যারা সব ওই আলোর বাড়ি, মন্টুর বাড়ি, তারপরে ওই আনারুলের বাড়ি, আপনাদের সমর্থক? হ্যাঁ, আমরা টিএমসির সমর্থক বরাবর। আমার লোয়া চাচা ও উপপ্রধান, আবার 1998 সাল থেকে টিএমসি পার্টি করে, আবার ও এখনো উপপ্রধান আছে, ওকে উপপ্রধানের সিটে বসতে দেয় না। মানে আপনাদের বাড়িতে কাল রাত থেকে? হ্যাঁ, কাল রাত থেকে বোম মেরেছে। পুলিশ এসেছিল, পুলিশ প্রমাণ লুটপাট করার জন্য, আগে থেকে প্রমাণ লুটপাট করার জন্য ঝেঁটি, আগে তো বড়বাবু আসবে বলে ঝেঁটি সাইড করে দিয়েছে। ওই বোমের মশলা ফসলা এগুলো যেগুলো বাস্ট হয়েছে সেগুলো প্রমাণপত্র রাখবে না বলে সব ঝেঁটে সাইড করে দিই পুলিশ। হ্যাঁ, পুলিশে আমাদের ক্যাম্পে ফাটিতে, এইখান থেকে ক্যাম্পে ফাটিয়ে বড় জোর 10 কিলোমিটার, বাইক চার চাকা নিয়ে চলে এলি 5 কিলোমিটার, 4 চাকা নিয়ে চলে এলি, যেতে আসতো তা যে কোনো টাইমে চলে আসতো। আর পুলিশ আসে না, হারমোন বাহিনী নিয়ে এসেছে, প্রায় 50 থেকে 80টা গাড়িতে এসেছে। আমাদের যা পরিস্থিতি, প্রচুর প্রাণহানির চেষ্টা, মানে আমার একটা ভাই উপপ্রধান এবং তাকে পঞ্চায়েতে উঠতে দেয় না। তাহলে মানে এই আপনার বাড়িতে স্পেশালি আক্রমণ করার কারণটা কি, মানে কাকে টার্গেট করা হয়েছে এখানে? এটা আমার ল ভাইকে, যেটা উপপ্রধান, তাকে মেরে দেওয়ার কি কারণে? এটা মানে কি যে কিসের জন্য তারা এই করছে সেটা আমি বলতে পারছি না। তারা একটা পুলিশ ফোন করার পর, অনেকবার ফোন করার পর সেটা দেখতে পারবেন, এমনকি আছে দেখবেন, মানে ভিডিও আছে, এমনকি ক্যাসেট পর্যন্ত, মানে বড়বাবুর যেটা বায়ান সেটাও দিয়েছে আমার ভাইপোকে বলেছে যে তোর বাপ পায়ে হাতে পড়েছে, কান্নাকাটি করেছে। আবার আমাদের সেলটা দেওয়া বাদ দিয়ে তাদের যে সেলটা, মানে এমনকি সেই বোমের যে এগুলো বার্ডগুলো যে বাস্টিং হয়েছে সেইগুলোকে ধুয়ে মুছে ঝেঁটিয়ে, খড় দিয়ে ঝেঁটিয়ে সেগুলো প্রমাণ লোপাট করছে। পুলিশ প্রমাণ লোপাট করছে ঝেঁটিয়ে? পুলিশ লোপাট করছে ঝেঁটিয়ে, তাদের হয়ে পুলিশ কাজ, তাদের হয়ে পুরো কাজ করছে। এমনকি হুমকি পর্যন্ত দিয়েছে, সেটাও বায়ান বুঝতে পারবেন, সেটাও বায়ান আছে, সেটা হুমকি পর্যন্ত দিয়েছে। তবে বিজেপির তরফ থেকে পুরো ঘটনাকে কটাক্ষ করা হয়েছে। বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, নাম প্রকাশ করতে পারছে না, তাই দুষ্কৃতী বলে পার পেয়ে যাওয়ার চেষ্টা করছে তারা। এটা আমি চরমভাবে নিশ্চিত, যেটা গোষ্ঠী কন্দলের ফসল। হয়তো ওই উপপ্রধান হয় কাজল গোষ্ঠী, না হয় কেষ্ট গোষ্ঠী, কোনো গোষ্ঠীর মধ্যে পড়েছে, অতএব অপর গোষ্ঠী ওর বাড়িতে বোমাবাজি করেছে, এটা একবারে নিশ্চিত।
কিন্তু দলের চাপে হোক যে কোনো কারণেই হোক ওটা দুষ্কৃতি বলে চালাবার চেষ্টা করছে। আর এই তৃণমূল দলটাতেই তো দুষ্কৃতীদের আগ্রা, ওখানে তো সবাই তো দুষ্কৃতী, কোন লোকটা ভালো আছে? অতএব এই গোষ্ঠী কন্দলের ফসল আজকে ওর বাড়িতে হয়েছে। আর এটা শুধু ওর বাড়িতে নয়, আগামী দিন আপনারা খেয়াল করুন, আপনারা লক্ষ্য রাখুন, প্রত্যেক বাড়িতে হবে, প্রত্যেক নেতার বাড়িতে এক নেতা বোম মারবে, এক নেতাকে গুলি করবে, খুন করবে, আগুন লাগাবে, এইসব চলতে থাকবে। অ্যাডভান্সড ইনফরমেশন অ্যান্ড ম্যানেজমেন্ট স্ট্যাটাস দিচ্ছে হোটেল এবং হসপিটালিটি অ্যাডমিনিস্ট্রেশনের উপর নানান কোর্স করার সুবর্ণ সুযোগ। বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি কোর্সের পাশাপাশি হোটেল ম্যানেজমেন্টে সার্টিফিকেট ডিপ্লোমা এবং অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সের সুবিধা রয়েছে। 100% চাকরির নিশ্চয়তা, স্কলারশিপ, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে পঠন পাঠন, এসি ক্লাসরুম, পেড ইন্টার্নশিপ, ফ্রি ল্যাপটপ সহ আরও নানান সুযোগ। জোনাল সেন্টার, সাগরভাঙা, দুর্গাপুর 713211। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9091999704 কিংবা 9091999706 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।